একটি পুরনো পুকুর রয়েছে, যে পুকুরটিতে শ্যাওলা পড়ে রয়েছে এবং পানিটিও কালচে হয়েছে, এবং সেই পুকুরটিতে কিছু নষ্ট নৌকাও পড়ে রয়েছে। চলুন আজ আপনাদের এমনই একটি পেন্টিংয়ের সাথে পরিচয় করে দিই। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নিয়ে এলাম একটি পুরনো পুকুরে অনেকগুলো নষ্ট নৌকা পড়ে রয়েছে এমন একটি পেন্টিং নিয়ে। চলুন তাহলে শুরু করে ফেলি। শুরুতে আমি সবুজ রং ব্যবহার করে অল্প একটু জায়গা বাদ রেখে পুরো জায়গাটিতে সবুজ রং ব্যবহার করেছি। খয়েরি রঙের সাহায্যে একটি শেড তৈরি করছি এবং কিছুটা কালো রঙও ব্যবহার করেছি। তারপর যেই অংশটুকু সাদা রয়েছে সেটিতে আমি হালকা নীল রং ব্যবহার করেছি এবং উপরের যে অংশটুকু রয়েছে সেটিতে সাদা রং ব্যবহার করে একটি শেডের মতন তৈরি করছি। কাজটি আমি কি করছি এখন পর্যন্ত ঠিকঠাক বোঝা যাচ্ছে না, আস্তে ধীরে আমি কাজটি ফুটিয়ে তুলব। খয়েরি রঙের সাহায্যে দুটি নৌকা ড্রয়িং করে নিচ্ছি। একটি নৌকা বড়, একটি নৌকা ছোট। ছোট নৌকাটি একটু দূরে থাকার কারণে একটু বেশি ছোট লাগছে। খয়েরি রঙের সাহায্যে নৌকাটির কাজ করছি এবং কিছুটা হলুদ রং ব্যবহার করছি। দুটো নৌকার কাজ কিছুটা একসাথে করার চেষ্টা করছিলাম। নৌকাটির উপরে যে অংশটুকু থাকে যেখানে বসা যায় সেটিতে আমি হলুদ রং ব্যবহার করছি এবং সেই সাথে কিছুটা খয়েরি রং ব্যবহার করছি। তারপর যেই জায়গাটুকু ফাঁকা থাকে সেটিতে আমি আকাশি এবং সাদা রং ব্যবহার করছি। তারপর যে জায়গাটাতে বসা যায় সেই জায়গাটিতে কিছুটা আকাশি বা নীল রং ব্যবহার করেছি। দুটি যে নৌকাটি রয়েছে সেটির ছায়া পড়েছে পুকুরে, সেটি আমি কালো রঙের সাহায্যে করে নিলাম। সেই সাথে সামনের যে নৌকাটি রয়েছে সেটিও ছায়া পড়েছে, সেটিও করে নিলাম। খয়েরি রঙের সাহায্যে আমি নৌকাটির ডিটেলিংয়ের কাজ করে নিচ্ছি এবং যেখানে মাঝে বসে থাকে সেই জায়গাটিতে হলুদ রং ব্যবহার করেছি। নৌকাগুলো নষ্ট হয়ে পড়ে থাকার কারণে নৌকার যে আসল কালারটি থাকে সেটি নষ্ট হয়ে গেছে এবং নৌকাগুলোতে শ্যাওলা ধরে গেছে। চলে যাচ্ছি দ্বিতীয় নৌকার দিকে। দ্বিতীয় নৌকাটি আমি প্রথম নৌকাটির মতন করেই করে নিয়েছি। প্রথমে আমি খয়েরি রং ব্যবহার করে নিয়েছি, তারপর হলুদ, আকাশি, সাদা এরকমভাবে করে নিয়েছি। পানিতে থাকা যে শ্যাওলাগুলো রয়েছে সেগুলো কিছু কিছু জায়গায় কালো কালো হয়ে গেছে, সেগুলোতে আমি ডার্ক সবুজ রং ব্যবহার করেছি, ডিরেক্ট কালো রং ব্যবহার করি নাই। এবং কিছু কিছু শ্যাওলাতে আমি হলুদ রং ব্যবহার করে আবার ফুটিয়ে তুলেছি। শ্যাওলাগুলোর কালার বেশ সুন্দর হয়ে রয়েছে, কিছু সবুজ, কিছু কালচে সবুজ এবং কিছু হলুদ হলুদ। এবং দূরে থাকা আরেকটি নৌকা রয়েছে, সেই নৌকাটি প্রথমে আমি সাদা রং ব্যবহার করে নিলাম এবং সেই নৌকার যে ছায়া পড়েছে পানিতে সেটিও আমি করে নিয়েছি। এবং দূরে থাকা উপরে কিছু গাছ রয়েছে, গাছ ঠিক না, গাছের পাতা রয়েছে, সেই গাছের পাতাগুলো আমি ডার্ক সবুজ রং ব্যবহার করেছি, তারপর অলিভ রং ব্যবহার করে নিচ্ছি। সর্বশেষে টিয়া রং ব্যবহার করে গাছটির ডিটেলিংয়ের কাজ করে নিলাম। এখন দূরে থাকা কিছু বাঁশের মতন রয়েছে, যেটি আমি হালকা হলুদ রং ব্যবহার করে নিয়েছি এবং দূরে থাকা যে নৌকাটি রয়েছে সেটিও আমি হলুদ রং ব্যবহার করে নিয়েছি। এখন আমার সবার সামনে যে নৌকা দুটি রয়েছে তার পাশে অনেকগুলো বাঁশ রয়েছে, যেগুলো প্রথমে আমি হলুদ রং ব্যবহার করে নিচ্ছি, তারপর খয়েরি রং ব্যবহার করে নেব এবং পানিতে যে সাদা অংশটুকু রয়েছে সেটিরও ডিটেলিংয়ের কাজ করে নিচ্ছি। এবং দূরে থাকা উপরের যে গাছগুলো রয়েছে সেখানে আমি হালকা টিয়া রং ব্যবহার করে নিলাম। এই তো কাজ আমার শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।